যে কথা বলছিলাম যে হযরত আলী এবং মুআবিয়ার সঙ্গে যে কন্ট্রাডিকশন হলো, সিফফিনের যুদ্ধ হলো, জামাল যুদ্ধ হলো, এই সমস্ত যুদ্ধগুলো কি জন্য হলো? আচ্ছা, দিয়ে পক্ষে কিন্তু সাহাবী ছিল, দিয়ে পক্ষে সাহাবী ছিল। এই যুদ্ধটা হচ্ছে কত বছর পরে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফত চালিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, তাহলে 12 বছর। হযরত উসমান 12 বছর, তাহলে 24 বছর। তাই 24 বছর পরে দিয়ে এই গন্ডগোলটা হচ্ছে, 24 বছর পরে দিয়ে এই গন্ডগোলটা। কিন্তু দুইজনের ইচ্ছা ছিল কি কোরআন দ্বারা রাষ্ট্র চালানো, এটা সঠিক। আল্লাহ রসুল যে কায়দায় রাষ্ট্র চালিয়েছেন সেই কায়দায়। কিন্তু এখানে বিষয়টা ছিল হচ্ছে একজন হচ্ছে খেলাফত আর একজন হচ্ছে রাজতন্ত্র। এখান থেকেই হচ্ছে ইসলামের রাজতন্ত্র জন্মায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়েই রাজতন্ত্র জন্মায় এবং কয়েকটা যুদ্ধের পরে দিয়ে একদম খেলাফত একদম ধ্বংস হয়ে গেল, রাজতন্ত্রের জন্ম হলো। সেইভাবে এখনো পর্যন্ত ওই রকমই একটা রয়েছে। দেখছেন না আরবের অবস্থা? খেলাফত নাই তো আরবে। আচ্ছা, যাক, সমস্ত কথা। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, তাকতুলুকাল বাগী, হাদিসটা বললাম। আম্মার বিন ইয়াসির সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাকে রাষ্ট্রদ্রোহীরা হত্যা করবে। রাষ্ট্রদ্রোহীরা কি করবে? হত্যা করবে। আম্মার বিন ইয়াসিরকে, আম্মারকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভক্তি করতেন। কথা প্রসঙ্গে মোহাম্মদ মুহাম্মদ একদিনকে বলেই ফেললেন, তাকতুলুকাল বাগী, তোমাকে হত্যা করবে রাষ্ট্রদ্রোহীরা। কিন্তু আম্মার বিন ইয়াসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন। যখন নাকি উনি যুদ্ধের ময়দানে ছিলেন, এটা সম্ভবত সিফফিনের ব্যাপার, যুদ্ধের ময়দানে যখন ছিলেন মুআবিয়ার সৈনিকরা ওনাকে হত্যা করেছিলেন, শহীদ করেছিলেন। করবার পরে দিয়ে মুআবিয়ার পক্ষের যে সমস্ত বিশিষ্ট সাহাবীরা ছিল, যখনই শুনলেন যে আম্মার বিন ইয়াসির শহীদ হয়ে গেছেন, আম্মার বিন ইয়াসির শহীদ হয়ে গেছেন, তখন ওনার পক্ষের থেকে বিখ্যাত বিখ্যাত সাহাবীরা দৌড় মারিলেন। জি হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের কথা সবার মনে আছে যে রাষ্ট্রদ্রোহী তোমাকে হত্যা করবে। তাহলে যে দলে ওনাকে হত্যা করেছে তারাই রাষ্ট্রদ্রোহী। এইবার দৌড় মেরেছে। দৌড় মারবার পরে দিয়ে কিছু সাহাবীকে প্রতিমাজে হত্যা করা হয়েছিল, পেছন থেকে তলোয়ার দিয়ে আঘাত করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে এসে বললেন, আমরা ওকে হত্যা করি নাই, ওকে হত্যা করেছে আলী। দেখেন, কারণ আলী কেন যুদ্ধের ময়দানে ওকে নিয়ে আসলো? দেখেছেন কথাটা? বুঝতে পেরেছেন? আলী কেন যুদ্ধের ময়দানে আম্মার বিন ইয়াসিরকে কেন নিয়ে আসলো? নসব তো আমার সৈনিকরা ওকে মারতো না তো, ও যদি বাড়িতে থাকতো। কথাটা কূটকৌশল, কি পরিমাণ কূটকৌশল! এটা অত্যাধিক কূটকৌশল। আচ্ছা, যাক, এখন কথা হচ্ছে কি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উনি বললেন যে ঠিক আছে, অন্তত সালিসির মাধ্যম দিয়ে এটা একটা নিষ্পত্তি হোক। তা কিরকম সালিসির মাধ্যমে? তা দুইজন লোককে সালিস নির্ধারণ করলেন। করবার পরে দিয়ে তারা দুইজন যাকে সাপোর্ট করবেন সেই ব্যক্তি খলিফা হবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন যে ঠিক আছে, তাই হোক। তখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে বললেন যে আপনি কি খেলাফত চান? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন যে না। ওই দুইজন ব্যক্তি যে বললেন, একজন ছিল খুব ধুরন্ধর মুআবিয়ার পক্ষে, বলে যে আলী তো খেলাফত চায় না, আপনি খলিফা হন। কথাটা কি ধরনের এবার আমি আপনাদের কাছে বলবো। খেলাফত কি চাওয়া জিনিস? না, খেলাফত মানুষে দেবে। আপনারা এই যে কথা একটা আপনারা বুঝেন। ওনার কাছে জিজ্ঞাসা করছেন আপনি কি খেলাফত চান? আলী বললেন যে না। তখনই পিছিয়ে যে মুআবিয়ার কাছে যে বলছেন যে ও তো খেলাফত চায় না, আপনি খলিফা হন। তখন ও তো খলিফা হয়ে গেল। তাহলে দেখেন এটা কত বড় ধুরন্ধরি ব্যাপার হলো না? চাতুরি করলো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন যে এটা সম্পূর্ণ একটা ধৃষ্টতা, মানে দারুণভাবে এর ভিতরে একটা কূটকৌশল করা হয়েছে।
তারপরে তো হজরত আলী কারামাল্লাহু ওয়াজহু কুফাতে এসে সৈনিক জোগাড় করে যুদ্ধ হলো, হজরত আলী জিতে গেলেন, অনেক কিছুই যুদ্ধের মাধ্যমে অনেক কিছু হলো। জঙ্গে জামালের ব্যাপারে যখন নাকি সাহাবীরা কিছু কিছু সাহাবীরা বললেন যে এটা গনিমতের মাল, আলী যখন নাকি জিতে গেলেন, জিতে যাওয়ার পরে দিয়ে সবাই বললেন যে এই মাল আমাদের হস্তগত যেটা হয়েছে এটা গনিমতের। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন যে তা কি করে হয়, এটা গনিমতের মাল নয়। তাছে না, এটা গনিমতের মাল, কারণ ওরা বাতিল, আমরা হক। তাই বাতিল যখন পরাভূত হয়েছে, হক বিজয়ী হয়েছে, আমরা বিজয়ী, এই সমস্ত যা আমাদের হস্তগত হয়েছে সব আমাদের। তো তখনই হযরত আলী বললেন তাদের আয়েশাকে কে নেবে? কত বড় কথা! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ধরা খেয়েছে সেখানে জঙ্গে জামালের ভিতরে। যখন আলীর সৈনিকরা জিতে গেলেন, যাওয়ার পরে দিয়ে এরা যখন তর্ক বিতর্ক করছে যে না এসব গনিমতের মাল, তাহলে গনিমতের মাল তো ওগুলো যে ওদের পক্ষের যে মহিলারা এসছে তারাও তো গনিমতের মাল। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন যুদ্ধের ময়দানে, তাহলে উনিও তো গনিমতের মাল হয়ে গেছেন, তাহলে উনাকে কে নেবে? আলী কত বড় বিচক্ষণ মানুষ! উনি বললেন যে একটাও গনিমতের মাল না, শুধু ওদের অস্ত্রপাতিগুলো নিয়ে নাও। অস্ত্রপাতিগুলো নিয়ে নেওয়ার কারণ যাতে নাকি যুদ্ধ না করে, অস্ত্রপাতিগুলো নাও আর সমস্ত মাল ফেরত দিয়ে দাও, তাদের কোনো মাল নেবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি যুদ্ধের ময়দানে উটের পিঠে চড়ে বেড়াচ্ছিলেন, আব্দুল্লাহ বিন আবু বকরের ছেলে, আয়েশার বোন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন যে উটের পা কেটে দাও, যাতে নাকি উপরে না দেখা যায়। যে আস্তে আস্তে যে উটের পায়ে যখন আঘাত করেছে, উট শুয়ে পড়েছে। তারপরে আয়েশাকে আর কেউ দেখতে পারে নাই। দেখতে না পারার কারণে যখন নাকি আলীর সৈনিকরা বিজয় লাভ করলেন, করবার পরে দিয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু অত্যন্ত সসম্মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীদের মাধ্যমে খুব সুন্দর করে উটের পিঠে হাওদা দিয়ে মদিনাতে পাঠিয়ে দিলেন। তাই আলী কারামাল্লাহু ওয়াজহু চেয়েছিলেন খেলাফতি রাষ্ট্র হতে, আর মাবিয়া চেয়েছিলেন যে আমি কি হব, আমির হব, এক না একতন্ত্র। এখন খলিফা হলে বাইতুল মালের মালিক হয় না খলিফা, বাইতুল মালের মালিক হয় কে? জনগণ। আর রাজতন্ত্র হলে বাইতুল মালের মালিক হয় প্রেসিডেন্ট। কথাটা বুঝতে পারছেন যে ট্রাম্প যা বলছে তাই করছে না? তাদের বাইতুল মাল পর্যন্ত তাদের যে ওই হ্যাঁ হ্যাঁ কি বললেন, হ্যাঁ যে জাতীয় কোষাগার থেকে সে যা ইচ্ছা তাই করছে না, কিন্তু খলিফা তা করতে পারবে না। এটা হচ্ছে জনগণের মাল, জনগণের স্বার্থে মজলিসের শোরার সঙ্গে পরামর্শ করে তারপরে দিয়ে এটা কি করবে, রায় দেবে, জনগণের মাল বন্টন হবে। চিন্তা করতে পারেন। আর মাবিয়া সে হচ্ছে আমির, সে বাইতুল মালের মালিক হবে। এই হচ্ছে পার্থক্য। তাই দেখেন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও কিন্তু সাহাবী, আলী কারামাল্লাহু ওয়াজহু কি সাহাবী না? তাহলে এখানে হচ্ছে খেলাফতের দ্বন্দ্ব, তাছাড়া আর কিচ্ছু না। দ্বন্দ্বটা কিসের? খেলাফতের দ্বন্দ্ব। কারণ খেলাফত ওকে বলা হয় ক্ষমতায় যাওয়ার আগে যে মানুষের কি সমর্থন নিতে হয়। সেই জন্য আলী বলেছিলেন না আমি খলিফা হতে চাই না, কারণ সে চাইলে তাকে দেওয়া যাবে না, যে চাবে তাকে দেওয়া যাবে না। সেই জন্য আলী বললেন যে না আমি খলিফা হতে চাই না, জনগণ যদি চাই তাহলে হব। এ কথা বলার দরকার নেই। জিজ্ঞাসা করলেন আপনি কি খলিফা হতে চান? হ্যাঁ বললেন যে না। যখনই বললেন যে না, তখনই ইনি আউট হয়ে গেলেন। যে এতে মাবিয়ার বললেন যে উনি তো খলিফা হতে চাচ্ছেন না, তাহলে আপনি খলিফা হয়ে যান, দুইজনের একজন তো হবে, তাহলে এখন বাকি আছেন তো আপনি। দেখেছেন? আচ্ছা যাক, তাহলে কারবালার যে ঘটনা এটা হচ্ছে হুসাইনের ব্যাপার, আর মাবিয়ার সঙ্গে যে ঘটনা এটা হচ্ছে আলীর সঙ্গে হলো। এটা জঙ্গে জামালেও হয়েছে, জঙ্গে সিপ্পিনে হয়েছে, অনেক জায়গাতে হয়েছে। এখন কারবালার যে ঘটনাটা এটা কিন্তু পুনর্বার আবার খেলাফত বাস্তবায়নের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করেছেন খেলাফত বাস্তবায়নের জন্য। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফতের মসনদে বসেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সকালবেলাতে আঘাত করেছিলেন বালোয়াইরা, মাবিয়াকেও কিন্তু তারা হত্যা করবার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু হ্যাঁ পারে নাই। কিন্তু আলী কাররামাল্লাহু ওয়াজহুকে যখন মাথায় আঘাত করেছিলেন, উনি কিন্তু তাওসী করছিলেন, আসসালাত আসসালাত এই বলতে বলতে উনি যাচ্ছিলেন পথ দিয়ে, যাতে যাতে অন্ধকারে এসে বাড়ি মারছিলেন, মাথায় তলোয়ারে আঘাত দিয়েছিলেন। দেওয়ার পরে যে ব্যক্তি আঘাত করেছে সে ধরা পড়ে গিয়েছিল। আলী কাররামাল্লাহু ওয়াজহু তাকে বন্দী করেছিলেন, কিন্তু উনার জীবন দশায় তার বিচারটা হয়েছিল না। কিন্তু বিচারের কথা বলে গিয়েছিলেন, বলছিলেন যদি মারা যাই তাহলে আমার মৃত্যুর বদলায় ওকে হত্যা করবে, কেসাস। তোমরা ইচ্ছা করলে মাফ করতে পারো, মানে উনার সন্তানদের বলে গেলেন তোমরা ইচ্ছা করলে মাফ করতে পারো, আমি যদি মারা যাই, আর যদি মারা না যায় তাহলে ওকে ছেড়ে দিও। এই হচ্ছে আসল কথা। তাই আলী কাররামাল্লাহু ওয়াজহু অত্যন্ত উদার মনের ছিলেন একজন, এত উদার মনের ছিলেন সেটা বলার কথা না। তাই যে কারবালার কথাটা বলি একটু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সহ 100 জন ব্যক্তি, কেউ বলেন 120 জন, কেউ বলেন 99 জন, এরকম ধরনের কথা বলেন। উনি কুফাতে যাচ্ছিলেন, প্রতিমাঝে পথ ঘুরিয়ে ওনাকে কারবালাতে পাঠিয়ে দিলেন, পথ ঘুরিয়ে কারবালাতে পাঠিয়ে দিলেন। এদিকে এজিদ তখন ক্ষমতায়, দামেস্কের মাসলাহাতে এজিদের ষড়যন্ত্রে যখন নাকি ওনাকে ডাইভার্ট করে কারবালাতে পাঠিয়ে দিলেন, মরুভূমিতে এসে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সর্বনাশ, তো আমি তো পথ ভুলে কারবালার দিকে চলে এসেছি। তখন ওখানে তাঁবু গেড়ে উনি থাকলেন ফোরাত নদীর কূলে। ফোরাত নদীর কূলে থাকলে এজিদের 4000 সৈনিক ছিল, 4000 সৈনিক তারা সুবিন্যস্ত করে ফোরাত নদী, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করবার জন্য বা ওনার আহলিয়াদের পানি পান করাবার জন্য বা ওখান থেকে পানি আনবার জন্য যে জায়গা নির্ণয় করেছিলেন সেটা বন্ধ করে দিলেন, এজিদের সৈনিকরা বন্ধ করে দিল। কিন্তু ইনাদের একটা ব্যাপার ছিল কি, অত্যন্ত ঈসার ছিল। ঈসার শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া, কয় না আপনি আগে ওঠেন তারপর আমি উঠব, এরকম একটা কথা বলে না? সম্মানীয় ব্যক্তির জন্য বলে না যে আপনি আগে বসেন তারপর আমরা বসবো, এরকম বলে কি বলে না, একে ঈসার বলা হয়, ঈসার। অনেক সময় দেখা যায় আপনারা আবার একটা সব জায়গায় কিন্তু মুরব্বীদের আগে দিক নেই, বলে দেবো একটা মাসালা শুনবেন। ছাদে যখন নাকি উঠবেন তখন মুরব্বী আগে উঠবে, আপনি সিঁড়িতে নিচেই থাকবেন, আর যখন নামবেন তখন আপনি আগে নামবেন, তার মানে আপনি নিচেই থাকবেন, উনি উপরে থাকবেন। না না না, সিঁড়ি তো নিচের দিকে না। এখন কথা হচ্ছে যে আপনি যদি আগে ওঠেন তাহলে মুরব্বী আপনার নিচেই থাকবে, পায়ের নিচেই থাকবে, উনি তো নিচেই। আর নামার সময় যদি আপনি পরে নামেন তাহলে উনি আপনার নিচেই থাকবে, তাহলে নামার সময় আপনি কি করবেন, আগে নামবেন, আর উঠার সময় মুরব্বী যে ব্যক্তি সম্মানীয় তিনি আগে উঠবেন। এটা একটা মাসালা, উল্টো হবে। লফুন্নাসের গায়রে মুরাত্তাব বলা হয়েছে এই জায়গায়, এর কেস হচ্ছে এইটা, একটা মাসালা মনে পড়লো বলে দিলাম। এখন কথা হচ্ছে কি দেখেন, ঈশার বলতে যে দলবদ্ধভাবে যুদ্ধের ময়দানে গেল না কেউ, খণ্ড খণ্ড ভাবে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শেষে গেলেন। এখন ব্যাপার হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজবীরদের মানুষ ছিলেন, এটা কথা ঠিকই। তাছাড়াও উনি কার সন্তান? আলীর সন্তান না? আর কার নাতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না? হাসানের কাছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, আমি উত্তম না তো তুমি উত্তম? তা হচ্ছে আমি উত্তম। হাসান হচ্ছে আমি উত্তম। তাহলে কিরকম? তার কি আমি উত্তম এই কারণে যে আমার বাবা রসুলের জামাই, আমার বাবা রসুলের জামাই, দাদার কথা হচ্ছে না, আমার বাবা রসুলের জামাই, তারই ছেলে আমি, রসুলের জামাইয়ের ছেলে। আর আপনি তো রসুল, আপনি তো রসুলের জামাই না। নানা এবং নাতি দুইজন হাসাহাসি করছে, তো বলে দিন যে আমি উত্তম। রসুল বলতে যায় ঠিক আছে তুমি উত্তম, কারণ রসুলের জামাইয়ের ছেলে না হাসান। এখন এটা হচ্ছে হাসাহাসির কথা, যার ফলে হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আর হুজুর ইসলাম একসঙ্গে খেজুর খাচ্ছেন। তা খেজুর খেয়ে আলী কাররামাল্লাহু ওয়াজহু খেয়ে রাখছেন যে জায়গায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের আটি ওই জায়গায় রাখছে।
খাচ্ছে, খাওয়ার পরে দিয়ে হুজুরের কাছে আটি নাই, হয়তো একটা দুটো আছে। আর আলী কারামাল্লাহ ওয়াজহুর কাছে অনেক আটি, কারণ দুইজনের আটি প্রায় জমা হচ্ছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত লোভী মানুষের সঙ্গে খেতে বসেছি, সে বেশি খাচ্ছে। এমন একজন লোকের সঙ্গে খেতে বসেছি যে বেশি খাচ্ছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন যে আমি একজন ব্যক্তির সঙ্গে খেতে বসেছি, সে কিছু বাদ দিচ্ছে না। রসিকতা, তাহলে রসিকতা আসে না? শ্বশুর জামার সঙ্গে রসিকতা করা যায় না? তাহলে নবী এবং সাহাবী দুইজন বসে বলে রসিকতা করছে না? জামাই এবং শ্বশুর না, দুইজনই হাসছেন, দারুণ ভাবে হাসছেন। তাহলে এটা আমাদের ভিতরে এই জিনিসটা তো নেই, এগুলো নাই তো আমাদের ভিতরে। আচ্ছা যাক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি একের পর এক ইনার পক্ষের লোক যেতে লাগলেন, সেখানে যে কারবালাতে যে শহীদ হতে লাগলেন, একসঙ্গে গেলে কিছুটা আপনি আমার সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, দেখা করবেন আমার সঙ্গে, যাওয়ার সময় দেখা করবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে ওখানে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, শহীদের কথা তো আপনারা বিষাদ সিন্ধুটি বহু দেখেছেন, পড়েছেন। বিষাদ সিন্ধুর কথা কিন্তু অত্যন্ত রূপক কথা। কিন্তু বিষাদ সিন্ধু পুরাতনটার থেকে নূতনটা কিছুটা সংস্কার করেছে, পুরাতনটা আরো অনেক বেশি রূপক কথা, ব্যাপক রূপক কথা। ওইটা মীর মোশাররফ হোসেনের লেখা, আপনারা পড়েছেন কিনা জানি না, আমার জীবনে আমি 2বার পড়েছি এটা। তা সে তো বইও তো খুব বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে শহীদ হলেন, শহীদ হওয়ার পরে দিয়ে ওনার কাল্লা যখন কেটে নিয়ে যাচ্ছেন, এটা কুফাতে নিয়ে যাওয়া হলো, কুফার দরবারে নিয়ে যাওয়া হলো। তারপরে ওখান থেকে কোথায় নিয়ে যাওয়া হলো? দামেস্কে নিয়ে যাওয়া হচ্ছে। ইজিপ্ট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যখন দেখলেন, শের বলা হয়, কাল্লা যখন দেখলেন, দেখার পর যে হাউমাউ করে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন, মারওয়ান তুমি কেন একে শিরচ্ছেদ করলে? আমার কাছে কেন এমনি নিয়ে আসলে না ধরে? জানি না এই কথাটা কি কথা, বলতে পারবো না কেন এই কথাটা বললেন। নিশ্চয়ই নবীর নাতি, এটা চারটেখানি কথা না, বুক তো কাঁপার কথা, বুক কাঁপার কথা না। তারপরে যে ইনার পরিবার পরিজনকে যখন নাকি ধরে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে দিয়ে আকবর নাম করে যে বাচ্চাটা বেঁচে, জয়নাল নাম করে যে বাচ্চাটা বেঁচে ছিলেন, উনি রাতের অন্ধকারে পলান। মীর মোশাররফ হোসেন এটা লিখেছেন, ভালো কথা। তারপরে দিয়ে দ্বিতীয় পর্বে অনেক কথাই বলেছেন। এই জায়গা থেকে একেবারে খেলাফত একদম নিশ্চিহ্ন হয়ে গেল, আর খেলাফত আর থাকলো না। মাবিয়ার জমানায় তো যেমন তেমন, মাবিয়াও কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের জোরে অনেক বায়াত গ্রহণ করে দিচ্ছেন। উনি বলেছেন যে সত্যিকারে যদি এটা মেনে নাও তাহলে মুখ খোলো, আর যদি না মানো তাহলে এই তলোয়ারে ফয়সালা করে দেবে। এরকম কথাও বলেছেন, কিন্তু এরকম কথা বলেছেন। কিন্তু এই সমস্ত কথা তো এখন বলা যাবে না, বললে তো একটা যখন তখন ধরে ফেলবে। কারণ যে সাহাবী সম্পর্কে এই কথা বলছেন, তিনি ইতিহাস আলাদা একটা জিনিস, ইতিহাস কিন্তু আলাদা একটা জিনিস। যাক, এমন একটা জমানা গেল যখন নাকি উমাইয়ারা ক্ষমতায় উঠলো, মাবিয়া তো উমাইয়া বংশের, ক্ষমতায় যখন গেল, যাওয়ার পরে দিয়ে এমন একটা ব্যাপার হলো যে আব্বাসীয়দের লাশ তুলে তুলে পুড়িয়ে দিতে লাগলো। হয়তো শুনলে আপনারা কবেন যে সেই জমানায় এরকম ব্যাপার। এই কয়েকদিন আগে যে ফেসবুকে বা কিছু এরকম দেখতে, যে ইরানের সংবাদ দেখতে, যে এরকম টান দিয়ে কাছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আমি বলছি সে কি, তা কি করে হয়? আপনারা তো কয়েকবার গিয়েছেন মদিনাতে, গিয়েছেন না? তারপরে দিয়ে ওই কবরস্থানে যাননি? জান্নাতুল বাকিতে যাননি? জান্নাতুল বাকিতে গিয়েছেন, আপনিও তো মনে হয় জান্নাতুল বাকিতে গিয়েছেন, হাজি ভাইরা তো জান্নাতুল বাকিতে গিয়েছেন, মানে একটু সামনে। আপনারা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কি দেখেছেন? না, আদমের কবর দেখেছেন, কিন্তু ফাতেমার কবর কি আপনারা দেখেছেন? কখনোই দেখা যাবে না। ফাতেমার কবর কোনো মেনশন করে কোনো লোকেই বলতে পারবে না, এটা একদম বাজে কথা। ওই যে ফেসবুকে দিয়েছে, ফেসবুকে তো আমি যা দেখলাম, ইরানের সংবাদ টংবাদ শুনতে যে মাঝে মাঝে ওই ফেসবুক বেরোতো, তারপর আমিও আর কৌতূহলী একটু কাছে কি বলছে, এত মিথ্যা কথা বলে সে আর বলার কথা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর একেবারে সে সমস্ত কথা বলে তো আশ্চর্য হয়ে যাবেন। বেশিরভাগে যখন থেকে ওই মসজিদে মহিলাদের জামাতের নামাজ পড়বার মসজিদ তৈরি করবার কথা চিন্তা ভাবনা নেওয়া হলো, নেওয়ার পরে অনেক কথা তখন মানুষ বলতে লাগলো যে উনি
মহিলাদের পর্দা নষ্ট করছেন, এ করছেন, তা করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গজল, যে তুমি একা ধোয়াবে, এ করবে, আমার লাশ যেন আর কেউ না ধোয়ায়, আমার কবরটা তুমি একা দিবে, এর কারণটা ছিল কি? আর ওরা বলে কি? তখনই আমি ওই কথাটা ওই মসজিদে থাকাকালীন বললাম যে তোমরা এটা এড়িয়ে বলছো বা ঘুরিয়ে বলছো, ডাইভার্ট করছো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কথাতে যে আলীকে যে ধোয়াবার কথা বললেন, জানাজা করবার কথা বললেন এবং কবর কেটে যে দাফন করবার কথা বললেন, এটার কারণ হচ্ছে এই ছিল, সে কথাটা বলবো একটু পরে, যে আপনারা যে বলছেন যে উনি অত্যন্ত পর্দানিসীন ছিলেন, এই কারণে অন্য কোনো লোকে যাতে দেখতে না পারে, এই জন্য আলীর কথা বললেন যে তুমি একা জানাজা করবে, তুমি একা আমাকে ধোয়াবে, তুমি দাফন কাফন করবে এবং তুমি আমাকে কি করবেন? দাফন করবে, সবকিছু বললেন, এই কথা বললেন। কিন্তু সাধারণ মানুষ যারা নাকি ডাইভার্ট করে, তারা বললেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত কি ছিলেন? পর্দানিসীন ছিলেন, পুরুষের সামনে আসবেন না এই কারণে। কিন্তু উহুদ ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্নান মুবারক যখন শহীদ হলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের পায়ের ছাপ দেখা যাচ্ছে, প্যান্ডেলই দেখা যাচ্ছে। ওই কি গায়ে ওটা কি বলে? উন্না 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 পেছানো রয়েছে, মেঞ্জিকে করে পানি নিয়ে যাচ্ছে, ঢালে করে পানি নিয়ে যে মানুষের পানি পান করাচ্ছেন যুদ্ধের ময়দানে, এই পর্যন্ত কাপড় তোলা, পায়ের মল দেখা যাচ্ছে। কাজী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথাতে যদি ওই রকম কথা বলতে হয়, তাহলে উনি উহুদের ময়দানে যে পানি পান করাচ্ছেন কেন? এগুলো হচ্ছে বানোয়াট কথাবার্তা। এটা হচ্ছে ব্যাপার হয়েছে কি, যখন নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মাস্তানে বসলেন, বসবার পরে দিয়ে এমন একটা ব্যাপার হলো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি বায়াত গ্রহণ করলেন না, উনি কিন্তু বায়াত নিয়েছিলেন না, কিন্তু আপনারা জানেন না এই খবর। ব্যাপক একটা, আপনার খেলাফত এবং রাজতন্ত্র বইটা পড়লে ব্যাপক ইতিহাস আছে এর ভিতরে। বায়াত নিয়েছিলেন না, এই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে জোর করে ধরে আনতে গিয়েছিলেন। উনি যে দরজা দিয়ে যে দাঁড়িয়েছিলেন, ওনার পেটে বাচ্চা ছিল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ধাক্কা দিয়েছিলেন, দেওয়ার পরে দিয়ে দরজার পাট ওনার পেটে লাগিয়েছিল, লাগবার পরে দিয়ে 6 মাসের বাচ্চা পড়ে গিয়েছিলেন। রক্তক্ষরণ হয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 6 মাস পরে দিয়ে উনি ইন্তেকাল। এটা অনেক একটা ঘটনা, ব্যাপক ঘটনা। কিন্তু আলী কারামাল্লাহু ওয়াজহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেছিলেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বায়াত নিয়েছিলেন না। এটা একটা বিশাল একটা ব্যাপার, কারণ ওনার ইচ্ছা ছিল যে খলিফা হবে কে? আলী, যার ফলে যে মিরাচি সত্য চেয়েছিলেন না। এসব কথা হযরত, না তর্ক না, কথার প্রসঙ্গে বলি, ফাতেমা মানে হযরত আলী চেয়েছিলেন ফাতেমার পক্ষের থেকে, তারপর আব্বাস চেয়েছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাচি সত্য আব্বাস চেয়েছিলেন যে ভাইপো, ওনার তো সন্তান, ছেলে সন্তান ছিল না, এই জন্যই ভাইপোর তর্কা পাবে চাচা, অনেক কিছু। আবু বকর বললেন যে না দেব না, হযরত ওমরও দিতে চান নাই, অনেক ঘটনা, এই সমস্ত সব বিশাল ঘটনা ছিল এগুলো, এই নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল এই সমস্ত ব্যাপারটা। এখন খেলাফত যখন নাকি শেষ হলো, আমরা তো মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এটা করলেই ইসলামের সবকিছু হয়ে যায়, কিন্তু নেপথ্যে যে এত কিছু রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক শহীদ হলেন, আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শহীদ হলেন, এই সমস্ত কোন কারণে? খেলাফত বাস্তবায়নের জন্য, খেলাফত বাস্তবায়নের জন্য শহীদ হলেন। তাই খেলাফতটা এমন একটা জিনিস যে রাষ্ট্রের নায়ক যিনি হবেন, তিনি কিন্তু রাষ্ট্রের ক্ষমতাধার এককভাবে হবেন না, ওনাকে ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার ব্যবহারের জন্য ওনাকে সিলেক্ট করা হয়েছে, নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করবার জন্য না। ব্যক্তিগতভাবে কিছু করতে পারবেন না, মজলিসে শোরার মাধ্যমে উনি চিন্তা ভাবনা করবেন সবাই, তারপরে যে পরামর্শ করে সেখানে কি করবেন? নায়ক হিসেবে রাষ্ট্র চালাবেন, খলিফা এই। কিন্তু আমাদের দেশে ভোটের একটা ব্যাপার আছে, এটাও একটা খেলাফতের কিছুটা একটা অংশ, কিন্তু আমাদের দেশে তো ভোট প্রথা আছে বটে, কিন্তু ভোট তো হয় না। কথাটা বুঝবেন কিন্তু, যে কোথা থেকে কোথায় আসলাম। আমাদের দেশে ভোট প্রথা আছে না? আছে কি নেই? অনেক লোকে বলে না। এখন আমাদের দেশে কিছু সংখ্যক লোক আছে যারা নাকি বিপ্লবের মাধ্যমে মসনদ দখল করতে চায় না? আসে না এখনো? সেরকম জেলখানায় এখনো আসে না বহুত লোক? আমার কাছে বহু লোক আসে, এখন এই কথা শুনলে কাছে তাদের বলে দেন,
তাদের তো নাম জানি না, সময় সময় আসে, অনেক সময় আমি কিছু না এগুলো হবে না, এরকম না। যেখানে ভোট প্রথা নেই সেখানে বিপ্লব। আজকে দেখেন কিছুদিন আগে দিয়ে যে 5ই আগস্টের বিপ্লবটা হলো কি করে, কি জন্য? কারণ যে ভোট প্রথা তো ছিল। আচ্ছা, ভোট প্রথা ছিল, ভোট কি ছিল? কথা বলছেন না? ভোট প্রথা ছিল, কিন্তু ভোট কি ছিল? তা যদি থাকতো তো রাত 12টার সময় হয়ে যেতে পারে। এই জন্যই তো বিপ্লব হয়েছে, এই জন্যই বিপ্লব হয়েছে। বিপ্লব ওই সময় হয় যখন নাকি গণতন্ত্র একদম নিঃশেষ হয়ে যায়, তখনই আসে বিপ্লব। যে সমস্ত দেশে যেরকম রেজা শাহ পাহলভির ওখানে বিপ্লব করে তাকে তাড়িয়ে দিয়ে যে প্রথম খামেনি যখন নাকি রাষ্ট্রে বসলেন, 5 বছর ছিলেন উনি, 85 বছর বয়সে বসলেন। আলী খামেনি বেশ কিছুদিন ছিলেন, প্রায় 20 বছরের বেশি হবে, যিনি শহীদ হলেন কিছুদিন আগে দিয়ে। মোস্তফা খামেনির বাবা ইরানের আয়াতুল্লাহ খামেনি, আলী খামেনি, এটা ওদেরকে আয়াতুল্লাহ নাম দেওয়া হয়। প্রথমটা আয়াতুল্লাহ খামেনি, খামেনি তো এখন দুটো গুজরিয়ে গেল, এখন আলী মোস্তফা খামেনি। এগুলো ইতিহাস কিন্তু বুঝতে হবে, এগুলো এমনি বললেই হবে না। আচ্ছা যাক, উনি ছিলেন 5 বছর, আর ইনি বেশ কিছুদিন ছিলেন, আলী খামেনি অনেকদিন ছিলেন। আচ্ছা যাক, তাহলে রেজা শাহ পাহলভি কি দিত না? ভোট দিত না, কিন্তু এই জন্যই তো ওখানে বিপ্লব হলো। খামেনি তো বিপ্লব, উনি তো তখন জার্মানি ছিলেন, যখন ওই বিপ্লব হয় তখন কিন্তু জার্মানি ছিলেন। আচ্ছা যাক, বিপ্লবের মাধ্যম দিয়ে যখন নাকি রাষ্ট্র ক্ষমতায় গেলেন, তারপরে খেলাফত বাস্তবায়ন করলেন। এখন দেখেন আমাদের দেশে 5ই আগস্ট যে এই বিপ্লবটা হলো, এই বিপ্লবটা হওয়ার ছিল। কেন হওয়ার ছিল? আচ্ছা বলেন, একাকি শুধু জামাত ইসলামরা বিপ্লব করলো? সকল দল মিলে বিপ্লব করলো না? আচ্ছা, প্রথমত আওয়ামী লীগের ছাত্ররাও ছিল না? যে দাবি প্রথমত করছিল তাতে ছিল না? তারপরে দিয়ে যখন নাকি একটা ব্যাপক আকারে স্রোত, মানে এত পরিমাণ যে ঢল নেমে গেল, যে তখন আর দেখা দেখি নেই কোনো দল, চাই সরাও হাঁটাও এইরকম ধরনের একটা কথা বলতে লাগলো না? তা বাধ্যতামূলক পালাতে হলো। নসে কিন্তু উনি তো ভোট প্রথা রাখিলেন, কিন্তু ভোটারদের ভোট দিতে দেন নাই। যদি ভোটারদের ভোট দিতে দিতেন সুষ্ঠুভাবে, আর যদি বারবার যদি পাশ করতেন, তাহলে এই বিপ্লব হতো না। এই বিপ্লব হতো না, সবাই কিন্তু কি করতো? লোক গুছাতে থাকতো, বুঝলেন? ভোটার গুছাতে থাকতো না সবাই, যে না সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, তাই ভোটার গুছাও, ভোটার গুছাও। যুদ্ধের ময়দানে যার ভোট বেশি হবে সে উইনার হবে, তাই ভোটার গুছাও। তাই এখানে যতই আপনি ভোটার গুছান, কিন্তু ওই সেই কয়া 4 জনে খেলছে, কয়া খেলেছেন জীবনে? এই পানিতে নেমে কাঠি ফেলে দিয়ে থাবা দিয়ে দিয়ে কোন দিক গেল ডুব দিয়ে ধরা, কিন্তু যে লোক কয়া ফেলছে ও ফেলেই যে প্রথম থাবাতেই কয়া ধরে ফেলছে, ধরে ফেলে তো বেরোচ্ছে এক ভাগ, বেরিয়ে চতুর্দিকে 3 জনে দেখছে, ও ভুস করে এক জায়গায় ডুব দিয়ে পাচ্ছে, যে এই দেখো কয়া। বলছেন না এটা কয়া খেলা করেননি আপনারা? পুকুরি কয়া খেলা করেননি? কোনো কাঠি ফেলে দিয়ে থাবিয়ে কয়া কদিন গেলে এটা কয়া কয়, এই ছোটবেলা খেলেছি কয়া খেলা। আচ্ছা, রেফারি যদি খেলোয়াড় হয়, তাহলে সেই খেলোয়াড়ের সঙ্গে কিটা পারে? বলছেন এই কথাগুলো আমার, এইসব ছোট্ট ছোট্ট যুক্তি। রেফারি যদি খেলোয়াড় হয়, তাহলে সেই খেলোয়াড়ের সঙ্গে কেউ পারে? কারণ ও যতক্ষণ না পারবে ততক্ষণ বাঁশি দেবে না, কথা বুঝতে পেরেছেন? টানতেই থাকবে, কারণ ওর বাঁশির পরে তো নির্ভর করে রেফারি তো বিচারক। তাহলে বিচারক যদি খেলোয়াড় হয়, তাহলে তার সঙ্গে পারা যায়? তাহলে এখানে যে ব্যক্তি ক্ষমতায় বসে ভোট গ্রহণ করছে, তার সঙ্গে পারা যাবে? তাহলে ভোটারদের কি সত্যিকারের গুরুত্ব তার কাছে থাকবে? তাহলে প্রত্যেকটা ব্যক্তির একটা চিন্তা ভাবনা আছে না, যে আমার ভোটটা এইভাবে নষ্ট হচ্ছে, আমি দেবো এক জায়গায় জোর করে নিচ্ছে বা দিচ্ছি, তাতে কার্যকারী হচ্ছে না, বলছে যে ও মুখ পাশ করে দিয়েছে। তারপরে ময়দানে যাওয়ার পরে দেখছে যে আপনার ভোট হয়ে গেছে, কিরে 8টার সময় ভোট হবে, আমি আসলাম 8টার সময়, আমার ভোট দিয়ে গেল কিনা, ও হয়ে গেছে। পরে দিয়ে শুনলাম রাত 12টায় হয়ে গেছে। আচ্ছা বলুন, চাপা ক্ষোভ কতদিন ভিতরে থাকে? একদিন বিস্ফোরণ হয় না? আগ্নেয়গিরি দেখেন না, বাস্ট হয়ে আগ্নেয়গিরি হয় না? নিচের ভিতরে দিয়ে আগুন থাকে, সেটা ফেটে গিয়ে লাভা বেরিয়ে আগ্নেয়গিরি রূপ নেয় না? তো 5ই আগস্টে এরকম আগ্নেয়গিরি রূপ নিল, নেওয়ার পর দিয়ে এরকম একটা বিপ্লব হলো। কিন্তু এখনো যে ভোট সুষ্ঠু হবে, এটা কি আপনারা ধারণা করেছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ প্রত্যেকেই ওই ক্ষমতার লালায়িত। কারণ ক্ষমতার লালায়িত ওই সমস্ত ব্যক্তিরা যারা ক্ষমতাকে কক্ষিভুক্ত করে, কেন্দ্রীভুক্ত করে, নিজেকে নিজে আয়ত্ত করে, যারা নাকি নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তারাই ক্ষমতার লালায়িত হয়। আর যারা
ক্ষমতা পাওয়ার পরে দিয়ে ইসলামকে বাস্তবায়ন এবং আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়ন, জনগণের সেবা যারা করতে চায় তারা কিন্তু অত লালায়িত হয় না, তখন তারা দায়িত্ব মনে করে। আর যারা ক্ষমতার লালায়িত তারা যারা যখন পায় তখন কয় যে সুযোগ পাইছি। এবার সুযোগ পাওয়া আর দায়িত্ব পাওয়া দুটো কথা না, যে দায়িত্ব পাওয়া বুঝে নেয় তার কিন্তু ভয় করতে হয় যে দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। আর সুযোগ পাইছি এই কথা চিন্তা ভাবনা করে যে নাকি গ্রহণ করে সে তো অনেক কিছুই করে ফেলে। দেখলেন না হিসাবপত্র করে বোঝেননি কি পরিমাণ কি করে ফেলেছে, ব্যাপক কিছু করে ফেলেছে না সব। এটা তো জনগণের টাকা না, তাই এটা তো বাইতুল মালের টাকা, সব আত্মসাৎ করেছে। আমরা তো মনে করছি যে না তারা তো টুপি মাথায় দোয়া লম্বা দাঁড়িয়ে আছে, প্রতি বছর হজ করতে যায়, বহু কিছু করে, এরকম কিছু করে ফেলছে। এখন গত জুমাতে যে কথা দিয়ে বললাম শেষের দিকে, শয়তানের সঙ্গে গন্ডগোলটা কিসের গন্ডগোল? খেলাফত বাস্তবায়নের গন্ডগোল। কারণ সে কি করতে দেবে না, মানুষকে যে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়েছেন এই জিনিসটাই কি করতে দেবে না, তার থেকে প্রকাশ পেতে দেবে না। কারণ আল্লাহর সঙ্গে সে তর্ক বিতর্ক করে চলে এসছেন যে তুমি অধিকাংশ বান্দাকে তোমার বিপক্ষে পাবে, তোমার সপক্ষে পাবে না। আল্লাহ তাআলা বললেন যদি সত্যিকারই আমার বান্দা পরবর্তীতে যদি ফিরে আসে আমি কিন্তু তাদেরকে ক্ষমা করে দেব। ছোট্ট করে এই জায়গায় একটা কথা বলি, আচ্ছা বলেননি শয়তান এবং আদম হুকুম অমান্য করার ব্যাপারে দুইজনই একরকম না? আপনারা বুঝবেন তো, আপনারা যে বললেন আমি কথাটা বিশ্লেষণ করলে সবাই হয়তো যে বলবেন। আচ্ছা আদমকে শয়তানকে ইবলিসকে বলা হয় যে সিজদা করতে, আর আদমকে বলা হয় যে ওই গাছের কাছে না যেতে। একটা চাহা আবশ্যক, একটা না আবশ্যক, দিয়েটা হুকুম না? এবার বুঝতে পারছেন? আপনারা কিন্তু খুব খেয়াল করে শুনে, আমি হয়তো দুর্বল হয়ে গেছি অত্যন্ত, আমার আবার শরীর খারাপ হয়েছে দারুণ, কালকের থেকে আবার একটু ভালো লাগছে। তা আল্লাহ ইবলিসকে বললেন যে সিজদা করো, করলো না, ওরে সিজদা করতে বললো। আর আদমকে বললো যে ওই গাছের কাছে যেও না। একটা হচ্ছে না আবশ্যক, একটা চাহা আবশ্যক, তো দিয়েটা হুকুম না? আচ্ছা এই দুই দল ধরেন শয়তান আর আদম, দুইজন দুই দলের কথাই বলেন, দুই পক্ষ কি করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। তাই এক পক্ষকে ক্ষমা করা হলো আর এক পক্ষকে ক্ষমা করা হলো না কেন? কারণ আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন যে আমি ভুল করে ফেলেছি তাই তওবা করলেন, মানে ফিরে আসলেন যে আর করবো না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে বলল? আদম বললেন। কিন্তু এ কিন্তু বললো যে আমি দেখে নেব। তুমি যে এমন একটা জায়গাতে তুমি এমন জিনিসটা রাখলে, কোন জিনিসটা? খেলাফতের দায়িত্ব পাবো তো আমি, কারণ আমি তার থেকে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, এই দায়িত্ব তো আমার পাওয়া দরকার ছিল। সে একটা পচা মাটি দ্বারা তৈরি, তাকে কেন তুমি খেলাফতের দায়িত্বটা দিলে? এটা তো কখনোই হতে পারে না। কাজে তুমি যখন এই ভিউ কাজটা করলে আমি তোমাকে বুঝিয়ে দেব। কাজে আরো কি হলো, ব্যাপক আকারে অহংকার করে বসলো না, ব্যাপক আকারে অহংকার করলো, এই জন্যই তো তাকে ক্ষমা করে দেওয়া হলো না। কথা বুঝতে পেরেছেন? এখন হয়তো আপনারা বলতে পারেন আল্লাহ তো আদমকে কোথায় পাঠাতে চেয়েছিলেন? গত জুমাতে আরবিতে বললাম না, ওনাকে কি জান্নাতে পাঠাতে চেয়েছিলেন? না, খেলাফতের দায়িত্ব দিয়ে কোথায় পাঠাতে চেয়েছিলেন? জমিনে না? ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, কোথায়? জমিনে পাঠাতে চেয়েছিলেন। আচ্ছা নিশ্চয়ই একটা ওসিলার মাধ্যমে হবে না? কিন্তু আল্লাহ তো জানতেন যে শয়তান এরকম ধরনের কি করবে, বিরোধিতা করবে, করবার পরে যে আদমকে দুনিয়াতে ফেলা হবে, এটা আল্লাহ জানতেন। আচ্ছা শুধু কি আল্লাহ ওইটুক জানেন? না, একেবারে ভার্সেস, মানে পৃথিবী ধ্বংস বা পুনর্বার উত্থান যা কিছু বেহেশতে যা কিছু হবে, কোটি কোটি বছর হোক, যত বছরই হোক না কেন, সবকিছু উনার নলেজে না? সবকিছু উনার কাছে প্রেজেন্ট না? উনার থেকে কি কোনো জিনিস কি গোপন আছে নাকি? কোনো জিনিস উনার কাছে ফিউচার নেই, কোনো জিনিস উনার কাছে পাস্টও নেই এবং ফিউচারও নেই, অতীতও নেই, ভবিষ্যৎও নেই, সবই আছে বর্তমান। তাহলে এই আল্লাহ অনেক সময় বলা যাচ্ছে যে ও নাফরমানি করবে, নাফরমানি যে আমি করব আল্লাহ জানেন। আবার সেই কথা তো বলা হয় যে আল্লাহ যখন জানেন আল্লাহর হুকুম ছাড়া যখন হবে না, তাহলে আমি নাফরমানি করলে দায়ী হব কেন?
তার মানে আমার তো ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, নাফরমানি করলে করতে পারি, না করলে নাও করতে পারি, কিন্তু আমি যে করে ফেলবো এটা আল্লাহ জানে, এটা আল্লাহ জানে। এই জন্যই আল্লাহ তাআলা এই কথাটা আগেই বলে দিয়েছেন, আল্লাহ নিজে করান না, কারণ স্বাধীনতা দিয়েছেন আমি করি। কথাটা বুঝতে পেরেছেন? এবার কি বলেছি, এইবার যে কথাটা আমি বলবো, কথাটা ভাঙা ভাঙা হচ্ছে বটে, গত জুমার কথাটা আজকে আমি বলবো। তাহলে কারবালার ময়দানে কি হয়ে গেল, খেলাফত একদম মাটির সঙ্গে মিশে গেল। পরে দিয়ে 250 বছর পরে দিয়ে ওমর বিন আব্দুল আজিজ চেষ্টা করেছিলেন। আপনাদের কাছে এই কথাটা না বলে গেলে তো হবে না। 250 বছর পরে দিয়ে ওমর বিন আব্দুল আজিজ চেষ্টা করেছিলেন। ইনি ছিলেন কোন গোষ্ঠীর মানুষ বলেন তো? ওমরের মানে পুতনির তরফ থেকে আর কি, মানে ওমরের রক্তের থেকে ধারাবাহিকভাবে উনি জন্ম। তাই ওমর বিন আব্দুল আজিজ, এই জন্য ওনার নাম ছিল ওমর বিন আব্দুল আজিজ। ওমর যে ওনার নাম, আব্দুল আজিজের পুত্র। উনি কিন্তু খলিফা হলেন 2.5 বছর, তখনই আবার খেলাফত, সেই জন্য ওনাকে পঞ্চম খলিফা বলা হয়। খেলাফতের যে নিয়মতন্ত্র, সমস্ত সবকিছু বাইতুল মালে জমা দিলেন, সমস্ত অর্থকরী যারা যা কুক্ষিগত করছিলেন এই 250 বছর পর্যন্ত, যা কুক্ষিগত করে রেখেছিলেন সেগুলো সব ফিরিয়ে দিয়েছিলেন, বাইতুল মালে জমা দিয়ে দিয়েছিলেন। উনিও যে উৎকোচ পেয়েছিলেন সবকিছু ফিরিয়ে দিয়েছিলেন উনি। ওনাকে খলিফা বলা হয়। ওনাকে 20 পানে মারা হলো। ওমর বিন আব্দুল আজিজকে 20 পানে মারা হয়েছিল। দেখতে পারেন, এমন একজন ভালো মানুষকে 20 পানে মেরে দেওয়া হলো, চারটেখানি কথা না। তাহলে একদম আবার নিঃশেষ হয়ে গেল। আজ পর্যন্ত দেখেন খেলাফত আর কোনো জায়গায় নেই, খেলাফত আর নেই। যদিও ইরানি কিছুটা, কিন্তু তবুও দেখছেন কত চাপ, কত চাপ। এ কথা যদি বলি তাহলে আমাকে শিয়া বলবে, কিন্তু না, এই আলী খামেনি কিন্তু ব্যাপক তাকবীর দিয়ে দিয়েছে। ওনার সেই ভাষণ আপনারা শুনবেন, দেখবেন যে সুন্নি এবং শিয়ার যে কত নিকটতম করে দিয়েছেন, সে বলার কথা না। তিনি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলেছেন সব কথাগুলো। আলী খামেনি খুব বিখ্যাত আলিম ছিলেন। আচ্ছা যাক, তাহলে আজকে দেখেন শয়তান আমাদের থেকে কোন জিনিস ছিনিয়ে নিতে চান? নামাজ, রোজা, হজ, জাকাত, কোনোটাই ছিনিয়ে নিতে চায় না। দেখছেন না হজের ভিড় পড়ে যাচ্ছে? এত যুদ্ধ হলো তবু কি হজের ময়দানে লোক কম হলো? কাবার ময়দানে লোক কম হয়েছে? আপনারা তো হয়তো যারা নাকি দেখে, ফেসবুক দেখেন, কত লোক হজ করতে গিয়েছেন, উমরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে না, না আরম্ভ হয়ে গেছে? আরম্ভ হয়ে গেছে মনে হয়, আমি জানি না। কাজে হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ উমরাতে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, না রোজা রাখছে, তারপরে তো হজ করছে, তারপরে যে জাকাত দিচ্ছে, নামাজ পড়ছে, সব করছে, কিন্তু কতজন লোক খেলাফত বাস্তবায়নের জন্য চেষ্টা করছে? এবার বলে একটার কতিপয় লোক না? আপনারা বুঝতে পারেন নাই, আপনারা বুঝতে পারেন নাই আমার কথাটা। আর একবার বলি, শয়তান কিন্তু আপনাদের কাছে নামাজ ছিনিয়ে নিতে চাচ্ছে না, আপনাদের কাছে রোজা ছিনিয়ে নিতে চাচ্ছে না, হজ ছিনিয়ে নিতে চাচ্ছে না। আরো উৎসাহিত করছে, তুই যা 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 যা, কারণ ও জানে যে পয়সা, যে টাকা উপার্জন করেছে যেভাবে, এতে তার হজ হবে না। আর যে আইন সে মানে, তার জন্য হজ, রোজা, নামাজ কোনো কিছু নেই। ও যাক, ও যাক, ও যাক, যে এই দলে থাকুক। কথা কি বুঝতে পারবেন আমি যা বলছি? এবার কথাটা একটু খেয়াল করে শোনেন। ইঁদুর যখন নাকি তার বর্ধিত দাঁতের যন্ত্রণা, বর্ধিত দাঁত বোঝেন তো, দাঁতের বাড়তি, দাঁত বাড়ে, ইঁদুরের দাঁত কিন্তু বাড়ে, মানুষের দাঁতও বাড়ে। কিন্তু আপনি উপরের একটা দাঁত ভেঙে দেন, এই খোলের দাঁত দেখবেন এই পাশের দাঁত যতটুকু তার থেকে বেড়ে যাবে। এইরকম লেগে তো দিয়ে সব সমান থাকে, কিন্তু একটা দাঁত যদি উপরতে ভেঙে যায়, নিচের দাঁত বেড়ে যায়, আর যদি নিচের দাঁত ভেঙে যায়, উপরের দাঁত বেশি ঝুলে আসে। আপনারা খেয়াল করেননি? এই জিনিস বাড়ে, কিন্তু বুঝতে পারেননি এটা। আপনারা তো তো মনে করেন যে ও পাগলের কথা, কি শুনবেন? আপনারা বিজ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করে, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, ইঁদুরের দাঁত এরকম বাড়ে, তো ওই যন্ত্রণা করে, এই জন্য ও কাটে। কাজে আমরা যে এই যে নামাজ রোজা করছি, এটা আত্মার খসখসানি। ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে কথা আল্লাহ তাআলা বলেছেন, যে মানুষ এবং জিনকে তৈরি করেছে আমার দাসত্ব করবার জন্য। এই যে খসখসানি, এই যে খসখসানি দূরীভূত করবার জন্য, তাই ফজরের নামাজ পড়লাম, আত্মতৃপ্তি আসলো যে ফজরের নামাজ পড়েছি, এখন কি করব? আল্লাহর আইনের বিপক্ষতা করবো, তাতে অসুবিধা, ওটা কোনো ব্যাপার না। ফজরের নামাজ পড়েছি, জোহরের আজান যখন হাই আল্লাহ সালাহ বলবে, আবার যে জোহরের নামাজ পড়ছি, অথচ আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাচ্ছে যারা, তাদের বিপক্ষে লাঠি ধরে তাড়িয়ে নিয়ে যাচ্ছে।
এটা কোনো কিছুই মনে করছি না, কিন্তু মূল কাজটা ছিল ওটা, আল্লাহর আইন বাস্তবায়ন করা, মানে আল্লাহ তাআলার দেওয়া দ্বীনি ব্যবস্থা বাস্তবায়ন করা ফরজে আইন। কিন্তু ফরজে আইন, কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফরজে আইন হয়ে গেছে। কিন্তু এই বিষয়টা আমরা চিন্তা ভাবনা করি না। আমরা কিন্তু নামাজ পড়বার ব্যাপারে অত্যন্ত দ্রুত গতিতে আমরা নামাজ পড়তে চলে আসি, কিন্তু তাই বলে কি নামাজ ছেড়ে দেবেন? না, কখনোই না। কিন্তু আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করবেন, এটাই হচ্ছে মূল কথা। তাই শয়তান কিন্তু আপনাদের কাছ থেকে ওই জিনিসটা সরিয়ে রাখতে চায়। কারণ ওর যে চ্যালেঞ্জ ছিল কি, যে খেলাফত যাতে আল্লাহর বন্দা আদমের সন্তান বা আদম যাতে বাস্তবায়ন না করতে পারে, বা সে যদি চেষ্টাও না করে, শুধু বিরোধিতা ছাড়া। এইটাই না তার সেখানকার চ্যালেঞ্জটা, এই ছিল না? কিন্তু সে জায়গায় কি নামাজের চ্যালেঞ্জ ছিল? সে জায়গায় রোজার ছিল না, হজের ছিল না, এই সমস্ত ছিল না। আল্লাহ যে আদমকে যে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন, এই খেলাফতের ব্যাপারটা নিয়েই শয়তানের সঙ্গে গন্ডগোল। এই জন্য ও কিন্তু ঘাত পেরে রয়েছে। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নামাজ পড়তে থাকবে, আল্লাহর আইনের বিপক্ষতা করবে, তবুও কিন্তু সে নিজেকে মনে করবে আমি জান্নাত। সে কিন্তু নিজেকে মনে করবে, কি করবে, যে জান্নাতি। একদল বলে দিচ্ছে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, বলে দিচ্ছে। বলছি প্রশ্নবোধক কথা বলেছি, আপনারা যখন তখন আমি কি বলছি যে যাবে, তাহলে একদল বলে দিচ্ছে এই যে নামাজ পড়ে জান্নাতে যাবে, এই কথা বলে দিচ্ছে না? এই কথা বলে দিচ্ছে ও নামাজ পড়ছে জান্নাতে যাবে, কিন্তু যে সব নষ্ট হয়ে যাচ্ছে যে কাজ করছে, এই কথাটা বলছে না। এই কথাটা বললেই মুশকিল। যে অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীন ফালা ইউকবালা, যে কথাটা বলা হয়েছে, যে ব্যক্তি ইসলামী হুকুমত বাদে অন্য হুকুমত চাবে বা সেটা বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করবে, এর বিপক্ষতা করবে, তার কাছে কোনো কিছু আল্লাহ তাআলা নেবেন না। এই এক কথায় সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু এটা ধরবে না যে এবার 30 রোজা রাখতে পারিস গো, বাবা মরে যাওয়ার সময় তার আগের মাসে যে রোজা হয়েছিল, উনি তো সাবানে মারা গেলেন, কিন্তু রোজা পুরোটাই রাখতে পারলেন। সত্যি কষ্ট করে রোজাটা রেখেছেন। একদল বলে দিল জান্নাতে যাবে, অথচ সে মানব রচিত আইন একেবারে মানে বাস্তবায়ন, যে এগিয়ে চলো, রাজপথ ছাড়ি নাই, আমরা আছি তোমার পেছনে। কিছু মনে করেন না, কিন্তু আমি ধরা খাবো বলে বলতে হচ্ছে। বাবা কিন্তু রোজা রেখেছেন, বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স হয়েছে, কষ্ট করে রোজা রেখেছেন, প্রতি বছর রোজা রাখেন, কিন্তু মানবরচিত আইন করে। আবু তালেব হজ করিল, মাথা নাড়াচ্ছে, করিল না নাকি? আরে আবু তালেব যে জায়গায় শুয়ে থাকতো সেই জায়গায় গিয়ে হাজি হয়। ডাক্তার সাহেব হাসছে, রায়হান ভাই, আবু তালেব যে জায়গায় শুয়ে থাকতো সেই জায়গায় যাই খাই না হজ করতে, সেই জায়গা না ঘুরলে হাজি হয়? তার বাড়ি তো মোহাম্মদের বাড়ি আর আবু তালিবের বাড়ি এক জায়গায় ছিল না, চাচা ভাই কর? তাহলে সেই জায়গায় না গেলে যার হাজি হয় না, তাহলে ওই জায়গায় ও শুয়ে থাকতো তো হাজি হইল না? ওই সব জায়গা দেখতো না? যে আমরা এখন যে জায়গা দেখছি, আবু তালিব দেখে নাই? ওরা তো অফ করতো না কাবা, তখন হজ ছিল না। ইব্রাহিম আলাইহিসসালামের জমানার থেকে হজ করছে না, তাহলে আবু তালিব হজ করে নাই আপনারা মনে করছেন? আবু তালিব রোজা রাখে নাই? তা যদি রোজা না রাখতো, তাহলে হুজুর কাছে মদিনাতে যে যখন নাকি রোজা ফরজ হলো, ওনার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি কোন রোজা রাখতেন এর আগে দিয়ে? সবল জাহিলিয়া, তার মানে বাপ দাদারা জাহিলিয়া মানে মূর্খ যুগে যে রোজা ছিল ওই রোজা রাখতাম, তাহলে ওরা রোজা রাখতো না? এগুলো বোঝেন না? এই আমরা যে কাজগুলো করি এগুলো কিন্তু ওরাও করতো, কিন্তু একটা কাজ করতো না, কি? দিন বাস্তবায়নের কথা মোহাম্মদ যখন বলিস তখনই মোহাম্মদকে তাগিয়ে দিল। ওনাকে জাদুকর বললো, ওনাকে শায়ের বললো, শায়ের মানে কবি, ওনাকে বলে ইনভেন্ট কথাবার্তা বলছে, যে ইফতারা করছে, যাকে আরবিতে ইফতারা বলা হয়, যে মিথ্যা কথা বলছেন ওরা, যে আল্লাহ নবী সাব্যস্ত করছেন না, কখনোই না, হতে পারে না, মানুষ কোনই নবী হয় না, এরকম কথা বলে ফেলতো। তাই আবু তালিব, আবু জেহেল যা করতো এগুলো আমরা করছি, কথা বুঝতে পেরেছেন? কিন্তু তারা ওই কাজ করে জান্নাতে যাওয়ার জন্য কি করতেন? আশাবাদী ছিলেন। নাই আবু তালেব ইন্তেকালের সময় এই কথা বলছেন যে আমি কিসের উপরে মরবো? আলা দীনে আবাই, আমুতু আলা দীনে আবাই। এই কথাটা আমি প্রায় সময় বলি, যে আমি মোহাম্মদ ভাতিজা, তুমি জেনে রাখো যে আমি আমার বাপ দাদার দিনের উপরে মরবো। আচ্ছা, ওর বাপ দাদারা জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা ছিল না? জান্নাত আর জাহান্নাম, জান্নাত কোন শব্দ? ওর বাপ দাদার শব্দ না এটা? জান্নাত ওর বাপ দাদার শব্দ নয় মৌলানা, জান্নাত আরবি শব্দ, তাহলে ওরা তো আরব দেশের লোক, তাহলে জান্নাত এবং যাকে বলা জাহান্নাম,
আমাদের থেকে ওরা আরো বেশি ভালো বুঝতো না? জান্নাত এবং জাহান্নাম ওরাই তো আরো বেশি ভালো বুঝতো। তাই যার নাম ছিল জান্নাতুল বাকি, তার যার নাম ছিল মানে মাওয়া, জান্নাতুল মাওয়া, কত ধরনের নাম রাখা হয়েছিল। তাই জান্নাত বলতে উনারা যতটুকু বুঝতে পারতেন, আমরা কি অতটুকু বুঝি? আমরা এটা বুঝি না। তাই উনারা তো জান্নাতে যাওয়ার আশাবাদী ছিল। তাই উনারা জান্নাতে যেতে হলে যেসব কাজ করতে হবে তা করতো না। বুঝছেন? আরে এত মুশকিল গো, বাড়ি যাওয়ার জন্য যে কাজ করার দরকার, হাঁটার দরকার না, সাইকেলে নাই মোটর সাইকেলে অগ্রসর হইতে হবে না? সবাইকে বাড়ি যাওয়ার জন্য দৌড়চ্ছে, কেউ মোটরসাইকেল, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে দৌড়চ্ছে বাড়ি যাওয়ার জন্য। কিন্তু সবাই লেগেছে দিক, একজনের কিন্তু দিক লাগে নাই। আচ্ছা বাড়ি কিনা যাবে? আপনারা আমার পেজ বুঝতে পারেন নাই। সবাই কিন্তু বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছে, তার মানে জান্নাতে যাওয়ার জন্য সবাই চেষ্টা করছে। আর জান্নাতের উপায় উপকরণ সবাই ব্যবহার করছে। যে ওরা জানে যে কাবা তাওয়াফ করলে জান্নাতে যাওয়া যাবে, হজ করলে জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে, এগুলো সবকিছু তারা করছে। কিন্তু দিক লাগা মানুষের মতো আল্লাহ রসুল বলছেন যে না, প্রথম আকিমুদ্দিন, সর্বপ্রথম দিন বাস্তবায়ন করবার চেষ্টা করো। যে ব্যক্তি নাকি এই দিনের বিরোধিতা করবে তার কাছ থেকে কিছু নেওয়া হবে না, সে বাস্তবায়ন হোক আর না হোক, তাই বাস্তবায়নের জন্য চেষ্টা করো। কিন্তু তারা বলছে যে আমরা যে দিনের উপরে আছি এটা দিনে হক। তারা একটা দিনের পরে ছিল না, তারা একটা জীবন ব্যবস্থার পরে ছিল না। দিন মানে জীবন ব্যবস্থা। তারা প্রত্যেক দেশে প্রতিটা সময় আদম থেকে নিয়ে এ পর্যন্ত প্রতিটা দেশে প্রতিটা গ্রামে একটা জীবন ব্যবস্থা আছে। না যে আমাদের একটা মালত আছে গো, আছে কি নেই? আপনি বলিলেন না হঠাৎ করে এখন যাবা, আমার এই যে বিছনা চাদর নেই, অন্তত কেউ পরের বাড়িতে হলেও এই নিয়ে ভালো করে পরিবেশ তৈরি করো, বলিলেন না? তাই আপনার একটা স্টার্টাস আছে কি নেই? এরকম প্রত্যেক জায়গাতে এরকম একটা কিছু আছে। সেই জন্যই এই কথা বলেছেন আল্লাহ তাআলা, সমস্ত দিনী ব্যবস্থার করে এটাকে বাস্তবায়ন করার কথা, একটা দিনী ব্যবস্থাকে, সেটা হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহ নবী যে কথাটা বলছেন, তাই সবাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আশাবাদী, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর নবী যে কথা বলছেন এই এতটুকু বাদ দিয়ে আর অন্যান্য কাজ করছেন। আমরা কিন্তু ওই জিনিসটা বাদ দিয়ে আবু জেহেলদের কাজগুলো করছি। কিন্তু আল্লাহ নবীর কথা বলবো না, আমরা কিন্তু ওই জিনিসটা বাদ দিয়ে, যে জিনিসটা আল্লাহ নবী বলেছেন ওই জিনিসটা বাদ দিয়ে আমরা কি করছি? আবু জেহেল আবু লাহাব যেটা করেছে এবং মোহাম্মদও করেছে, তার অনুসারীরাও করেছে, কিন্তু এইটা সহ। আর আমরা সেইটা বাদ দিয়ে, যেরকম নাকি উরা বাদ দিয়ে ওই এই কাজগুলো করেছিল। কিন্তু আমাদেরও কিন্তু জীবন ব্যবস্থা আছে। আপনারা বোঝেন জীবন ব্যবস্থা? বাংলাদেশের জীবন ব্যবস্থা নেই? সে জীবন ব্যবস্থা কাদের তৈরি? আমাদের তৈরি, আমাদের নিজেদের তৈরি জীবন ব্যবস্থা। আর দিনে হক কাকে বলা হয়? আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী যে জীবন ব্যবস্থা চলে তাকে বলে দিনে হক। ওইটা হচ্ছে আল্লাহর দেওয়া দিনী ব্যবস্থা। তাই ওই দিনী ব্যবস্থায় চলতে বলছে। তাই আল্লাহ দেওয়া রসুলের আনা জীবন ব্যবস্থার উপরে চলা, দিনে হকের উপরে চলা, এই অবস্থায় চলে যদি নামাজ রোজা হজ যাকাত করা হয় তাহলে সবাই জান্নাতে যাবে। আর ওই ব্যবস্থাপনার বিপক্ষতা করে নামাজ রোজা হজ যাকাত করে কোনো কিছুই নেওয়া হবে না, যেমন তাদের কাছ থেকে নেওয়া হয়নি। তাহলে ওদেরটা বলছেন যে ওরা জাহান্নামে যাবে, আর আপনি বলছেন যে জান্নাতে যাবো। ওরাও কিন্তু জান্নাতের আশাবাদী ছিল। টেস্টটা কি বুঝতে পেরেছেন এবার? আপনারা বোঝেন নাই এখনো। আচ্ছা, বদর প্রান্তরে দিয়ে দল যুদ্ধ করলে ধর্মযুদ্ধ না? তারা ধর্মযুদ্ধ করলো বলেন তো? আবু জেহেলের সঙ্গে যারা গেল তারাও কিন্তু ধর্মীয় যুদ্ধ করলো, তার মানে দিনী ব্যবস্থা বাস্তবায়নের জন্য। এখন আমরা তো দিনকে ধর্ম বলি, কিন্তু না, তাদের জীবন ব্যবস্থা সঠিক রাখার জন্য না। আবু জেহেল বলেছিল না যে এমন একজন ব্যক্তি এসে সে হচ্ছে আসাবি, আমাদের যে ইব্রাহিমের থেকে যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাটা সে নস্যাৎ করতে চাচ্ছে। আমরা সেই জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য আজকে মোহাম্মদের এবং মোহাম্মদের অনুসারীর সঙ্গে কি করতে লড়তে যাচ্ছি। যদিও কাফেলা ঠেকাতে গেল, পরবর্তীতে এই নিয়ত করলো। কাফেলা যখন আবু সুফিয়ান যখন পার করে নিয়ে আসলেন, তারপরে যে শুনলো যে আমাদের লোক হচ্ছে 1000, আবু জেহেল দেখলো আমাদের লোক 1000, মোহাম্মদের লোক হচ্ছে কত? 313 জন। 300? আচ্ছা, 1000-এর সঙ্গে 313 জন পারে? 4 জনের একটা তলোয়ার আর কয়েকটা মুষ্টিমেয় ঘোড়া, 2টো ঘোড়ার কথা কেউ কেউ বলেন। আর এদের কিন্তু 100 ঘোড়া এরকম ছিল, অনেক ছিল। পরের যুদ্ধে আরো বেশি ছিল। তা যাক, তাহলে আবু জেহেল চিন্তা করলো, আবুল হেকাম চিন্তা করলো যে এই একটা মক্ষম সময়, এতদিন পারা যায়নি, এইবার একদম ফিসে দেব, ময়দানে ফেলে ফিসে দেব। কোন জায়গায় দেখা থেকে হলো? বদরের দেখা থেকে হলো না? আপনারা তো দেখে এসছেন বদর জায়গাটা।
বদরের দেখাতে কি হলো, এক পাশে এখন 311 জন, 313 জনের ভিতর 311 জন, দুইজন ব্যক্তি নামই ছিল না, 311 জন, আর এক পক্ষে 1000, এবং মহিলারাও আছে 12 জন মহিলা। ওরা কিন্তু প্রথম যুদ্ধে মহিলা নিয়ে যায়, হুজুর পরবর্তীতে নিয়ে যান। এই কথা বলে যে মহিলা ভোটারের সময় আমি যুক্তি দিয়েছিলাম পীর সাহেবের সামনে, ব্যাপক কথা সাহেব। তাই বদর প্রান্তরে যখন নাকি দেখাতে কি হলো, এটা কিন্তু কিসের, তাদের দিনী ব্যবস্থা বাস্তবায়নের জন্য এই যুদ্ধ, মানে ধর্মীয় যুদ্ধ। কোন যুদ্ধ? ধর্মীয় যুদ্ধ। কথাটা বুঝতে পেরেছি, এখানে রাষ্ট্র দখল করা করি না, ধর্মীয় যুদ্ধ হলো। আচ্ছা, তাই সবাই জান্নাতে যাওয়ার জন্যই না? আমি মরে গেলেও জান্নাতে যাব কি? আবু জেহেল যে বীর বিক্রমে যুদ্ধ করলো, তো জান্নাত বাদ দিয়েছি? হায় হায় হায়, জানেন না তারা যে বীর বিক্রমে যুদ্ধ করলো, তারা কি জান্নাত বাদ দিয়ে যুদ্ধ করলো? তারা জান্নাত মাথায় করে নিয়ে যুদ্ধ করলো। আর এদের কথা বলা হলো যে যে ব্যক্তি এখানে এই জিহাদে শহীদ হবে সে জান্নাত পাবে। তাই অনেক সাহাবী বলল না যে আমি জান্নাতের খুশবু পাচ্ছি? বোঝেন না? এখন কথা হচ্ছে যে এই জিহাদে যারা ইন্তেকাল শহীদ হবেন তারা জান্নাত পাবে। সাহাবীরা যদি বলতো যে আমাদের আর দরকার কি, দরকার তো জান্নাত, তাহলে গলা বাড়ি দিয়ে থাকলে আবু জেহেল এক এক করে সব বলি দিত না? তাতে কি জান্নাত পেত? তাহলে এগুলো রূপক কথা না? এই হয়ে গেছে, কেটে দিচ্ছি। তাহলে রূপক কথা না এগুলো, যে এই যুদ্ধে এই জিহাদে যারা ইন্তেকাল করবেন তারা কি করবেন? জান্নাতে যাবে। কিন্তু জিহাদ করে না, কিন্তু গলা উঁচির মতো গলা বাড়ি দিয়ে আবু জেহেলের তলোয়ারের সামনে এরকম ঢুকিয়ে দিয়ে যে তুমি কাটো, কারণ রসুল বলেছেন যে আমি কি, সে ব্যক্তি কোথায় যাবে? তুমি কেজে দাও, আমি জান্নাতে যাই। যেত আত্মহত্যার গুণাগার হইতো না? আছে না আত্মহত্যার গুণা? এক সাহাবীর আত্মহত্যার গুণা হয়েছে না? বীর বিক্রমে যুদ্ধ করে আত্মহত্যার গুণা হয়েছে। তা যাক, ও সমস্ত কথা। তাহলে আজকে দেখি আমরা কিন্তু আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করব। গত জুমাতেও বলেছি, তার আগের জুমাতেও বলেছি, হাত জোর করে একটা জুমাতে বলেছি আমি, যে ভাই যত কথাই বলেন না কেন, কালকে কিয়ামতে ধরা খেতে হবে। কারণ আমাকে কিন্তু আপনারা ধরে ফেলবেন আমি জানি, এই জন্যই বারবার আমি এই কথাটা বলছি, একদিনকে কিন্তু মনে পড়বে। আসাফিন আলা আসাফিন আল্লাযী দাল্লাহাতানি, যেদিনকে নাকি কামড়াতে কামড়াতে আঙুলগুলো শেষ করে দিবেন কিয়ামতের ময়দানে, যখন নাকি মনে পড়বে সব কথা, তখনই বলবেন যে একটা লোক এরকম প্রায় সময় বলতো গো, কোনদিন শুনি নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।